আসলে আপনি যথার্থ বলেছেন, প্রত্যেকটা প্রাণীরই কিন্তু খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু বাণিজ্যিকভাবে আমাদের ডিম পাড়া মুরগি বা লেয়ার পালন করি অথবা আপনার মাংসের জন্য ব্রয়লার পালন করি, সেক্ষেত্রে আমাদের একটা উদ্দেশ্য থাকবে, অবশ্যই তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে পরিমিতভাবে খাদ্য গ্রহণ নিশ্চিত করতে পারি। যেহেতু শীতে আমাদের দেশে যেটা হয় যে তাপমাত্রা কিছুটা নিম্নগামী হয়ে যায় কখনো কখনো, যেমন এই বছর বা গত বছরের দিকে তাপমাত্রা যথেষ্ট কমে গিয়েছিল। তো যেটা হয় আমাদের দেশের মুরগিতে আপনার খাদ্য গ্রহণের মাত্রা অনেক কমে যায়, তাদের দৈহিক যে খাদ্য গ্রহণের প্রয়োজন রয়েছে সেটা অনেকটা কমে যায়। এবং তখন আমাদের উদ্দেশ্য কি থাকে যে যেমন করেই হোক তাদের যে নির্দিষ্ট পরিমাণ খাবারের প্রয়োজন সেটা বাড়ানো। তো আমরা যেটা করতে পারি, শীতের সময় ধরেন একটা ডিম পাড়া মুরগির জন্য যদি আমি বলি যে 105 থেকে 110 গ্রাম বা 115 গ্রাম খাদ্যের প্রয়োজন, দেখা যাচ্ছে শীতের সময় সেটা হয়তো কমে গিয়ে 5-10 গ্রাম কমে যাচ্ছে। তা আমি দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে খাদ্যের মধ্যে আমাদের যে পুষ্টির ঘনত্ব, অর্থাৎ আমার যদি বলি যে ডিম পাড়া মুরগির ক্ষেত্রে যেটা উনি একটু আগে বলছিলেন যে ডিম পাড়া মুরগির জন্য যে কি ধরনের প্রয়োজন, আমরা বলি যে এনার্জি এবং প্রোটিন, যে তাদের শক্তির মাত্রা একটু বাড়িয়ে দেওয়া, তাদেরকে একটু প্রোটিন কনসেন্ট্রেশন বাড়িয়ে দেওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে আমরা যে ভেষজ তেল যেটা রয়েছে অথবা আমাদের যে সয়াবিন তেল রয়েছে যদি একটু ব্যবহার করতে পারি, তাহলে যেটা হবে কি যে একটুখানি যদি খাবার কমও খাই সেই খাবার থেকে কিন্তু সে পুষ্টিটা পেয়ে যেতে পারছে। তারপরে তাছাড়া একটা ব্যাপার যেটা বলছিলাম যে শীতের সময় যেটা হয় কি যে পানি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু একটু ঠান্ডা থাকে, সাধারণত মুরগি যেটা করে যে পানির যে তাপমাত্রা কমে যায় তাহলে তার পানি গ্রহণের মাত্রাটা কমে যায়। কিন্তু এটা আবার একটা অসুবিধার কারণ পানি যদি পরিমিতভাবে না খেয়ে থাকে, কারণ যেটুকু খাদ্য খাবে তার আনুমানিক 2 থেকে 3 গুণ পানি গ্রহণ প্রয়োজন রয়েছে। না হলে তাদের তো 70% হচ্ছে শরীরে পানি, তো উৎপাদন কমে যাবে, তাদের রোগ বেড়ে যেতে পারে। তা আমাদের যেটা করতে হবে যে খাদ্য গ্রহণটা বাড়ানোর পাশাপাশি তার জন্য পানির গ্রহণের মাত্রাও একই অনুপাতে বাড়ে। আমরা কি করতে পারি যে আমরা যদি পানিটা একটু স্বাভাবিক তাপমাত্রায় অথবা কুসুম গরম পানি, আমরা বলবো গরম পানি নয়, কুসুম গরম পানি একটু মিশিয়ে দিতে পারি। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে একটু ভিটামিন সি, লেবুর রস যদি একটু মিশিয়ে দিতে পারি, বা কখনো কখনো ইলেকট্রোলাইট দিতে পারি, অথবা আমরা যদি মনে করি অনেক ভেষজ রয়েছে, যেমন ধরেন আপনার কালো জিরা গুঁড়া করে আমরা মিশাতে পারি, যেগুলো খুবই প্রমাণিত, এবং আমরা অনেক কিছু মিশাতে পারি। তো আমার যেটা কথা হচ্ছে যেটা খাদ্য গ্রহণ এবং পানি গ্রহণটা নিশ্চিত করতে হবে, এবং যদি কোনো কারণে খাদ্য গ্রহণ কমে যায় সেটা বাড়ানোর চেষ্টা করতে হবে, অথবা বাড়ানোর পাশাপাশি খাদ্যের মধ্যে পুষ্টির ঘনত্ব বাড়িয়ে দিয়ে পানির সাথে গরম পানি অথবা লেবুর রস অথবা আপনার অন্য কোনো মাল্টিভিটামিন উপায়ও আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়ার আশা করতে পারি শীতের সময়।